পালং শাক তো নানানভাবে রান্না করে খেয়ে দেখেছেন, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখুন, স্বাদ হবে দারুণ। তার জন্য পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি পালং শাক রান্না করব, তার জন্য কচু আলু সরু সরু করে কেটে নিয়েছি কুমড়ো আর বরবটি। প্রথমে এইগুলোকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো তেল। এখানে আমি সাদা তেল দিয়ে ভাজাটা করে নেব। তেলটা প্রথমে খুব সুন্দর মতো গরম করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন তেলটা গরম হয়ে এসছে। এরপরে যে আলু আর কচু সেগুলো সরু সরু করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা একটু পানিতে ডুবিয়ে রেখেছিলাম, কারণ আলুর একটা লাল কষ হয়ে যে বার হয়, তাই জন্য পানিতে একটু ডুবিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম কুমড়ো, মিষ্টি কুমড়ো, আর দিয়ে দিলাম বরবটি। এইগুলোকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এই কচু আলু বরবটি কুমড়োকে প্রথমে ভালো করে ভেজে নেব, কারণ ভাজলে এই রান্নার স্বাদই বদলে যাবে। তাই আমি আগে থেকে অল্প করে ভেজে নেব হালকা। দেখতেই পাচ্ছেন বরবটির আরে কালার কেমন একটু চেঞ্জ হয়ে গেছে। এরপরে এটাকে নামিয়ে নেব। এরপরে আমি রান্না করব, তার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম হয়ে যেতে দিয়ে দিলাম গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা। এইগুলোকে প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, পেঁয়াজের কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কেমন হালকা বাদামি কালার হয়ে এসছে। এরপর এতে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর দিয়ে দিলাম টমেটো দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। টমেটোর মধ্যেও একটা কাঁচা গন্ধ থাকে। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর এতে মশলা অ্যাড করে দিচ্ছি। যেমন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এতে দিয়ে দেবো অল্প করে পানি দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। আর অল্প করে পানি দিয়ে কষলে আর টমেটোটাও গলে যাবে। দেখতেই পাচ্ছেন কেমন মশলা থেকে তেলটা ছেড়ে গিয়েছে। এরপরে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে। পালং শাক যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এটাকে প্রথমে এই সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি পালং শাকটা এর মধ্যে দিয়ে দেবো। এই কুমড়ো আলু বরবটিগুলো অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব, কারণ এইগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। কিছুক্ষণ 5 মিনিটের মতো অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি পালং শাকটা দিয়ে আমি কোনো রকম পানি দেবো না, কারণ পালং শাক থেকেই পানি বার হয়। এতে পানি দিলে তার স্বাদটাও ভালো লাগে না। তাই এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। এর মধ্যে দিয়েই যেই পানিগুলো বার হয় তাতেই শাকটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। তাই আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সব সবজিগুলোর সঙ্গে পালং শাকটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সবগুলো এক হয়ে গেছে। এরপরে ঢাকনা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন শাক থেকে কতটা পানি বেরিয়েছে আর শাকগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো ভাজা মশলা। যেমন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো।
দিয়ে এটাকে 2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপর রান্নাটা সম্পূর্ণ হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এবার নামিয়ে নেব। এই দেখুন আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর, আর গরম ভাতের সঙ্গে তো দারুণই লাগবে। এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো।